এখন এই যে বেসিনটাকে পরিষ্কার করছি, ওদেরকে খাওয়ানো দাওয়ানো শেষ। গলা দিয়ে কথা বলতে পারছি না, এই সাইডটাতে খুব ব্যথা। এখন বেসিনটা পরিষ্কার করব, করে আর কি পরিষ্কার করে আমার বাকি কাজগুলো করব। গলায় কি ব্যথা। ঠিক আছে, আমি পরিষ্কারটা করে আসছি। এই বেসিনটা অনেক দিন থেকে নোংরা হয়ে গেছে। মামা কোথায় দিলাম? মামা। আর এগুলো জিনিস সব এখানে রেখেছি, এটা পরিষ্কার করে এই জিনিসগুলো ওখানে যাবে। ঠিক আছে, আমি পরিষ্কার করে আসছি। বাই। এইগুলো হচ্ছে রবিবার সকালের ভিডিও। গলা ব্যথায় কি কথা বলবো, কথা বলার উপায় নেই। আপনাদেরকে যে কিছু বলবো। আর সকালে দিয়েছিলাম ওদেরকে ম্যাগি খেতে, টিয়া অনেক বায়না করছিল, টিয়া কিছুতেই ম্যাগি খাবে না আমার হাতে, ও নিজে নিজে খাবে। আর এই যে দেখেছি ক্যামেরা অন, মুখটাকে দেখুন কি বানাচ্ছে একটু পরপর। এই দেখুন কি বানাচ্ছে। আর আমি দিচ্ছি আর নিচ্ছে না, নেবেই না, ও নিজে নিজে খাবে, না করছে, নেবে না। আর ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে এগুলো মোশন সব করছে। খুব শরীরটা খারাপ ছিল আমার সেদিন, আমি যে কত কষ্ট করে আপনাদের সঙ্গে কথাগুলো বলছি। এখনো গলার ভিতর কি যে হয়েছে, মারাত্মক ব্যথা, মারাত্মক ব্যথা। এই ব্যথা আমি বুঝাতে পারছি না। পুরো মনে হয় গলার ভিতরে সুপুরি বোধহয় একটা আটকে আছে। আর আমি গলার বাইরের দিক থেকেও আমি যখন ধরছি তখন দেখছি ব্যথা, ভিতরটাতে তো ব্যথা, বাইরে থেকে ধরলেও ব্যথা লাগছে। উফ, ঠিক আছে, ওরা খাক, আমি আসছি। আমি এদিকে করছি, এই যে আজকের রান্না পুরো সিম্পল, ভাল লাগছে না আমার রান্না বান্না করতে। তো এই যে আলু ভাজা আর একটু শীতল চাটনি বানাবো। এই যে আলু ভাজা রান্না করা শেষ, এখানে বসিয়েছি ভাত। ভাত হচ্ছে, এদিকে ডাল, এটা হচ্ছে শীতল চাটনি, আর সঙ্গে ওই বাটিতে হচ্ছে আলু ভাজা। আর কালো প্যাকেটটা যে দেখছেন ওটাতে হচ্ছে পাঁপড়। আর নিচের যে সাদা ঢাকনা দেওয়া বাটিটাতে রয়েছে ডাল। আর এই সন্ধে হয়ে এসেছে, আমি আমার ঠাকুর পুজো টুজো দেওয়া সব শেষ, ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। সরস্বতী পুজোর দিন আমাদের এই রিচুয়ালস করতে হয়, এটা ইলিশ মাছ ওর সঙ্গে বেগুন। তো এটা আমরা পুজো করে ঢুকাতে হয় ঘরে, কারণ এর পরে আমরা না হলে আর ইলিশ মাছ নাকি খাওয়া যায় না। আমি জানি না এই নিয়মটা, আমার শাশুড়ি মা আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, তাই আমি এখনো করে যাচ্ছি। আর আমাদের এই ইলিশ খাওয়া বন্ধ হয় ঠিক দশমীর দিন। তো দশমীর দিন লাস্ট খাওয়া হয়, তারপর আর সরস্বতী পুজোর দিন স্টার্ট হয়। তো ঠিক আছে, এই রিচুয়ালসটা আমি জানতাম না, আমি শাশুড়িমার কাছ থেকেই শেখা। আমি গলা ব্যথায় আর শুয়ে থাকতে পারছিলাম না রাত্রিবেলা, খুব খারাপ অবস্থা ছিল আমার, কান্না পাচ্ছিল, শরীরটাও খুব খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু কিছু করার ছিল না। সবাই তখন ঘুমাচ্ছিল, আমার ঘুম পাচ্ছে না, এত গলা ব্যথা। যাই হোক, তবুও ভাবলাম এটা একটু শ্যুট করে রাখি, কারণ আমি কেন ভিডিও আপলোড দিতে পারছি না
সেটা তো আর বুঝাতে পারবো না, না হয় তাই।